যার মাধ্যমে জিনাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, সে আল্লাহর ওলিগণের অস্বীকার করলে এরও অবৈধ মুসলমান। কথা বলুন ঠিক কিনা? এরা ইসলামের জন্য যতই কিছু করুক, যাদের মাধ্যমেই আমরা ইসলাম পেয়েছি ওনাদেরকে অস্বীকার করলে তাদের ইসলামের কিছু আছে? সব অবৈধ ইসলাম। কথা বলুন ঠিক কিনা? এনারা এমন ব্যক্তি যারাই হলো আমাদের ইসলাম ধর্মের মধ্যে হক আছে বাতিলও আছে। হক বাতিল চেনার বড় মাধ্যম হলো, বড় মাপকাঠি হলো আল্লাহর ওলিগণ। বিশেষ করে যারা ইসলাম প্রচারক, এই ইসলাম প্রচারক যিনারা, ইনারা হলেন হক বাতিলের পার্থক্যকারী। এটা কোনো আমি বলছি না, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা স্লোগানে রাখলে হবে না, এটা বাস্তবে মানতে হবে। কথা বলুন ঠিক না? সূরা মুরসালাতের শুরুতে আমার আল্লাহ এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট করেছেন। আমার আল্লাহ একটা কথা বলবার জন্য বেশ কিছু কসম করেছেন। ইন্নামা তুআদুনা লাওয়াকি। আমার আল্লাহ বললেন, হে বান্দা আমার, যেই দিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে ওই দিন একদিন না একদিন কায়েম হবেই হবে, সংগঠিত হবেই হবে। যেই দিনের ওয়াদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই দিনের নাম কি? একটু আপনাদের থেকে জানতে চাই। যেই দিনের ওয়াদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই দিনের নাম কি? হ্যাঁ হ্যাঁ, একটু বড় করে বলি না। যেই দিন, দিন মানে রাত দিন, এটা আবার দিন ধর্মের কথা বলছি না। একটা দিন বাস্তবায়ন হবে বলেছেন আমার আল্লাহ, একটা দিন সংগঠিত হবে বলেছেন। যে দিন ওয়াকানা মিকদারুহু 50 আলফ সানা, যে দিন, দুনিয়ার দিন তো রাত দিন মিলে 24 ঘন্টা। আর যে দিনের কথা আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন একদিন হবে 50,000 বছরের সমান। এবার বলেন ওই দিনের নাম কি? কিয়ামতের দিন। এই যে আল্লাহ বলছেন ইন্নামা তুআদুনা লাওয়াকি, তোমাদেরকে যে দিন একটা আসবে বলে ওয়াদা দেওয়া হয়েছিল সেটা একদিন না একদিন কায়েম হবে। এই কথাটা বলবার আগে আমার আল্লাহ কিছু বান্দাদের শপথ নিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এটা হলো 29 পারার লাস্ট সূরাটা। আমার আল্লাহ বলেন ওয়াল মুরসালাতি উরফা, আমি আল্লাহ শপথ নিচ্ছি আমার এমন কিছু বান্দাদের, যে বান্দাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করা হয়। উরফা আই জামআ, জামআ, এক জায়গা থেকে অন্য জায়গায় যাদেরকে পাঠানো হয় দলে দলে, আমি আল্লাহ আমার ওই বান্দাদের শপথ নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করা হয় তাদের একটা গুণ হলো ফাল আসিফাতি আসফা, এরা হলো স্পিড বাতাসের ন্যায়। স্পিড বাতাস চললে যেভাবে সব ধুলিবালু যত কিছু আছে সব পরিষ্কার হয়ে যায়, বাতাস আসলে স্পিড বাতাস চললে যেভাবে পরিষ্কার করে ফেলে, আল্লাহ বলেন যাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করা হয় এদের কাছে, এদের সোহবতে গুনাহগার বান্দা গেল, এদের গুনাহ আমার আল্লাহ এভাবে পরিষ্কার করে দেয়। মুরসালাত বান্দা কারা? যাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করা হয় এদের একটা গুণ, এরা হলো স্পিড বাতাসের মতো। আর এরা হলো প্রচারক। এক জায়গা থেকে অন্য জায়গায় যাদেরকে প্রেরণ করা হয়
আমার আল্লাহ বলেন এরা হলেন প্রচারক। কি প্রচার করে? নিজের প্রচার। একটু বলেন না, আমরা তো নিজেদের প্রচারের জন্য, ভাইরাল হওয়ার জন্য কি উঠে পড়ে লাগে। আগে কথা মানুষ বলতো মিডিয়া দরকার ভাইরাল হওয়ার জন্য, এখন মিডিয়ারা তাহিরের পিছনে লাগছে ভাইরাল হওয়ার জন্য। আমাদের তাহির একজন আছে না, মিডিয়ারা তাহিরের পিছনে লাগিয়ে গেছে। কেন? এরা ভাইরাল হওয়ার জন্য। তো মানুষ নিজের প্রচার করে, আর যাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করা হয়, আল্লাহ বলেন এরা প্রচারক। কিসের প্রচারক? আল্লাহর ওয়াহদানিয়তের, তাওহীদের প্রচারক, রাসূলের রিসালাতের প্রচারক, এরা মাযহাবের প্রচারক, এরা তরিকতের প্রচারক, এরা ইসলামের প্রচারক, এটা কোরআনের প্রচারক। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি শপথ নিচ্ছি ওই সমস্ত বান্দাদের যারা প্রচারক। এর পর কি বলেছেন? ফাল ফারিকাতি ফারকা। আল্লাহ বলেন আমার ওই প্রচারক, ইসলাম প্রচারক বান্দারা হলেন হক এবং বাতিলের মধ্যখানে পার্থক্যকারী। টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, কালামি কত মানুষ আছে, চেনার কোনো সুযোগ নেই। কোরআন বলে, হাদিস বলে, ইসলামের ব্যানার নিয়ে চলে। আল্লাহ বলে চিনবান কিভাবে? এই বান্দা চিনবাবে কিভাবে? মুনাফিক কিভাবে মুমিন থেকে আলাদা করবে? এত কষ্ট তোমাদের হবে না। কোরআন সুন্নাহ দিয়ে তোমরা হক বাতিল বুঝবে না। সব প্যান্ডেল থেকে কোরআনের আওয়াজ শোনা যায়, নবীজির হাদিসের আওয়াজ শোনা যায়। কোরআন সুন্নাহ দিয়ে তোমরা হক বাতিল চিনবে না। আমি একটা বড় মাপকাঠি দিয়ে দিচ্ছি, এটা হলো আমার মুরসালাত বান্দাগণ, ইসলাম প্রচারক বান্দাগণ। এরাই হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। এদের পক্ষে যারা থাকবে এরাই হক। ওই ইসলাম প্রচারক ওলিউল্লাহর বিপক্ষে যারা অবস্থান করবে এরাই বাতিল। কথা বলুন ঠিক কিনা? তাহলে চিনতে কি কষ্ট না সহজ? আর একটু জোরে বলুন, হক বাতিল চেনা কি কঠিন না সহজ? ওলিউল্লাহর পক্ষে থাকলেই হক, ওলিউল্লাহর বিপক্ষে গেলেই কি বাতিল। এটা কি আমার কথা না আল্লাহর কোরআন? সেজন্য এখনো আমরা দেখতে পাই বড় সুন্দর ওয়াজ করে কোরআন সুন্নাহর আলোচনা করে মধ্যখানে মাজার ফুজারি শব্দটা বের হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা কেউ মাজারে গিয়ে পূজা দিই? একটু জোরে বলুন। আমরা মাজারে গেলেও ইবাদত আল্লাহরটাই করি। সূরা ফাতিহা পড়ার নাম ইবাদত, সূরা ইখলাস পড়ার নাম ইবাদত, দোয়া করার নাম ইবাদত, দরুদ শরীফ পড়ার নাম ইবাদত, কোরআন পড়ার নাম ইবাদত। আরে ভাই, আমরা তো আল্লাহর ওলিদের মাজারে গিয়ে কাজগুলাই করি, ইবাদতই করি। কিন্তু দুঃখের বিষয়, সুন্দর সুন্দর ওয়াজ করবে, ফাঁক দিয়ে মাজার ফুজারি শব্দ যখন বের হয়ে যাবে, এবার চিনতে কি আর ভুল হবে? যতই সুন্দর ওয়াজ হোক, যতই টুনটান দেখ, যতই ইংরেজি মারাক, হ্যাঁ, এর যে বান্দা বাতিল আমরা চিনে গেছি, বুঝে গেছি, এর নাম মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? একটু লক্ষ্য করুন, খাজা করিম নওয়াজ ওই মুরসালাত বান্দাদের মধ্যে অন্যতম সেরা বান্দা। একটু জোরে বলি, যিনি মহাভারতে ইসলাম এমন ভাবে প্রচার করেছেন, ব্যাপকভাবে মুসলমানের হার বাড়িয়েছেন, কোন তলোয়ার দিয়ে নয়, ওনার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে। কথা বলুন ঠিক কিনা? হিন্দুস্তান মে ख्वाजा पिया ने दीन नबी पहलाया है, हिंदुस्तान में ख्वाजा पिया ने दीन नबी पहलाया है, राह खुदा में मरना जीना ख्वाजा हमें बतलाया है, और नामे ख्वाजा पे तन मन लुटाने चलो, नामे ख्वाजा पे
तन मन लौटाने चलो और ख्वाजा का नारा लगाने चलो। बोलें ना, ख्वाजा का नारा लगाने चलो। एक तो बोलें ना, ख्वाजा का नारा चलो। अजमीरी बिगड़ी बनाने चलो, चलो अजमीरी बिगड़ी बनाने चलो और ख्वाजा का नारा लगाने चलो, ख्वाजा का नारा लगाने चलो। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। গত বছরও আপনারা শুনেছেন খাজা বাবা ভণ্ড, খাজা বাবা ভণ্ড। এক হুজুর বলছে না, এই উনাদের দিকে এ হুজুর, এরা বলে বড় হুজুর বলে, যতই বড় হুজুর হোক খাজা বাবা ভণ্ড বললে সে নিজেই ভণ্ড। কথা বলুন ঠিক কিনা? এটাই বাতিল। হক বাতিল চেনার বড় আলামত হলো, বড় মাপকাঠি হলো আল্লাহর ওলিগণ। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, খাজা বাবাকে মহব্বত করতে গিয়ে যেমন ইচ্ছা তেমন করা যাবে না। আজকের এই অনুষ্ঠান যারা করেছেন আমি মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের অনুষ্ঠান করলে নাজায়েজ বলার, বিরুদ্ধে বলার কোনো সুযোগ আছে? কিন্তু অনেক বান্দারা খাজা বাবার নামে এমন এমন কাজ করে ফেলে যেগুলো ইসলাম কখনো জায়েজ অনুমোদন দেয় না। এইরকম ভণ্ডদের কারণে আজ মূলের উপর আঘাত হচ্ছে। কথা বলি ঠিক না? এভাবে অনুষ্ঠান করলে নাজায়েজ বলার, জায়েজ নাই বলার কোনো সুযোগ আছে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। তো কি বলতে চেয়েছিলাম, খাজা গরিব নওয়াজ, বান্দা নওয়াজ ওনার আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে ইসলাম প্রচার করেছিলেন। যেদিকে গিয়েছিলেন কাউকে গরিব নওয়াজের একটা আদনা কারামত হলো, গরিব নওয়াজের সামনে যতই বড় কট্টর বিধর্মী আসুক না কেন, গরিব নওয়াজ যদি ওই বিধর্মীর চেহারার দিকে নজর দিতেন, দৃষ্টি দিতেন, ওই বিধর্মীকে বলতে হতো না কলিমা পড়ো, বরঞ্চ অটুভাবে বিধর্মীর মুখ দিয়ে কালমা জারি হয়ে যেত। আপনারা শুনেছেন গরিব নওয়াজ যখন আজমিরের এলাকায় 40 জন কাফেলা নিয়ে ঢুকলেন, আনা সাগরের পার যখন আস্তানা নিলেন, ওই এলাকার যিনি রাজা ছিলেন রামদেও, ওই রামদেওর কাছে পিত্তরাজ অর্ডার দিয়েছে। পিত্তরাজ মানে 150 রাজার সর্দার, 150 রাজার সর্দারের নাম পিত্তরাজ। ওই পিত্তরাজ আজমিরের যিনি রাজা রামদেওর কাছে চিঠি দিল, এই রামদেও, তোর এলাকার মধ্যে মুসলমানের একজন দরবেশ প্রবেশ করেছে, দিনের পর দিন মুসলমানের হার বাড়তে যাচ্ছে, কি চাইলা সৈন্য নিয়ে মুসলমানের দরবেশকে আজমির থেকে বেরিয়ে দেয়। এভাবে যখন আদেশ দিলেন বাদশাহ পিত্তরাজ মহারাজা, এই রামদেও 1000 সৈন্য নিয়ে গরিব নওয়াজকে বের করে দেওয়ার জন্য আনা সাগরের পারে যখন আসছেন, দেখলেন ওই রামদেওর কাছে ধর্মীয়, তাদের ধর্মের একটা জ্ঞান ছিল। সে বুঝতে পারলো মুসলমানের দরবেশ উপাসনা করছে, ডিস্টার্ব করছে না। গরিব নওয়াজ ওনার সঙ্গীদের নিয়ে ইবাদত বন্দেগী রিয়াজত করছিলেন। রামদেও 1000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে, উপাসনা শেষ করলে বের করে দিবে। ঠিক এই পজিশন নিয়ে 1000 সৈন্য নিয়ে যখন দাঁড়িয়ে আছে, এদিকে গরিব নওয়াজ, বান্দা নওয়াজ যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ইবাদত করে, যখন এতক্ষণ মাথা নিচু ছিল, চেহারা নিচু ছিল, আর ইবাদত শেষ করে মুরাকাবা শেষ করে মাথা যখন উচ্চ করলেন, দেখলেন এই 1000 সৈন্য নিয়ে রামদেও দাঁড়িয়ে আছে। আমার গরিব নওয়াজ রামদেওর সাথে কোনো কথা বললেন না, তুমি কে, কেন আসছো, কোনো প্রশ্ন নাই। শুধু গরিব নওয়াজ ওই রামদেওর চেহারার দিকে একটা নজর দিলেন, দৃষ্টি দিলেন। দৃষ্টি দেওয়ার সাথে সাথে রামদেওর কলবের মধ্যে বুম মেরে দিলেন। এখন তো মুসলমান শরীরে বুম মারে কোথায়? হ্যাঁ, পা একটা জায়গায় একদিকে, হাত একটা জায়গায় আরেকদিকে, ঠিক কিনা? শরীরে বুম মারলে ফাঁসি হয়, বুম মারতে হবে কলবে। কোথায়?
গরিব নামাজ রামদেওর কলবে এমন ভাবে বুম মেরে দিলেন নজর দিয়ে। ওই রামদেও কট্টর বিধর্মী ছিল, গরিব নামাজকে বের করতে আসছিল, কিন্তু দেখা যায় ওই রামদেওর মুখ দিয়ে কালিমা জারি হয়ে যায়, অটোমেটিক তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি হয়ে গেছে। গরিব নামাজ ওনাকে কিছু বলেছেন? কিছু বলেন না। কি দিয়েছেন? নজর। বলে গরিব নামাজের বুমের নাম কি? নজর। এই বুমটা মারে কই? আর একটু জোরে বলেন না। এক কবি বলে, क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा, क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा, सच पहुंचो तो मेरा दिल में मेरी जान जिगर है ख्वाजा, मेरी जान जिगर है ख्वाजा, मेरी जान जिगर है, मेरी जान जिगर है ख्वाजा, मेरी निगाहों में, मेरी निगाहों में, मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा आजीब है और कल भी रहेगा। अस्सलाम भाई से कभी एक भाई छोटेगा ना छोटेगा, ख्वाजा पिया ने हमको महशर में ना छोटेगा, मुस्लिम से मुस्लिम के ये, मुस्लिम से मुस्लिम के ये, मुस्लिम से मुस्लिम के ये दीन का रिश्ता, दीन का रिश्ता आज भी है और कल भी रहेगा। अस्सलाम। তা আমি কি বলতে চেয়েছিলাম, গরিব নওয়াজ কি বাহুবলে মুসলমান বানাইছেন? কিসের বলে? কলব কলব। এই আধ্যাত্মিক ক্ষমতা গরিব নওয়াজ কেমনে পাইলেন? ব্যাপক ভাবে এলম অর্জন করে করে। একটু জোরে বলুন। গরিব নওয়াজকে আমরা তো অনেক বড় ওলি হিসেবে চিনি, কিন্তু উনি যে কত বড় আলেম ছিলেন এটা তো আমরা অনেকে জানি না। উনি মক্কা শরীফের মসজিদে হারমের মুহাদ্দিস ছিলেন, হাদিসের দরস দিতেন। কোথায়? মক্কার হেরমে বড় বড় আলেম ওলামাদেরকে দরস দিতেন। 2 বছর হেরম শরীফে হাদিস পড়াইছিলেন। এরপরে বাতিনি টিচার অর্থাৎ বাতিনি ইলম অর্জন করার জন্য বড় বড় ওলির দরবারে খানে খায় ঘুরেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা জানি আমাদের ইসলাম ধর্মের মধ্যে 2টা ইলম রয়েছে, একটা জাহেরি ইলম আর একটা বাতিনি ইলম। আমাদের দেশে অনেকে বাতিনি ইলম মানে না, এরা কোরআন সুন্নাহ মানে না। কোরআনে পাকে সূরা কাহফের মধ্যেও 65 নং আয়াতের মধ্যে আল্লাহ এমন এক বান্দার কাছে কথা বলেছেন যাকে আমার আল্লাহ বাতিনি ইলম দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। ওনার নাম হযরত খিদির আলাইহিস সালাম। কি বললাম? হযরত খিদির। ওনার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। আল্লাহ বলেন হযরত মুসা কালিমুল্লাহ এবং ওনার খাদেম ইউশা বিন নুন, এই 2 জন মিলে আমার এমন এক বান্দাকে পেয়ে গেলেন। আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশেষ রহমত দিয়েছি। ওয়া আল্লামনাহু
মিল্লাদুন্না ইলমা, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি। জোরে বলুন, যাকে বিশেষ জ্ঞান দান করেছি উনি হচ্ছেন হযরত খিদির আলাইহিস সালাম। ওনার এলম সব বাতিনি এলম, আগামীতে কি হবে না হবে উনি বলে দিতেন। ঠিক বুখারী শরীফ কিতাবুল ইলম করলে দেখা যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনি, আমি আবু হুরায়রা নবীজির থেকে দুই পাত্র এলম মুখস্থ করেছি। এক পাত্রের জ্ঞান আমি প্রচার করেছি, আরেক পাত্রের জ্ঞান আমি প্রচার করি নাই। যদি অন্য পাত্রের জ্ঞানটাও প্রচার করতাম, ফাকুতিয়াল বুলউম, আমার খাদ্যনালী কণ্ঠনালীর সাথে একটা খাদ্যনালী আছে, সহ্য করতে পারতো না মানুষ, আমার খাদ্যনালী কেটে দিত। এটার নাম বাতিনি ইলম। আল্লাহর ওলিদের কাছে যেভাবে জাহেরি ইলম থাকে, প্রকাশ্য ইলম থাকে, আর ওলিদের কাছে তেমনি ভাবে বাতিনি ইলমও থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিনি ইলম তালাশ করার জন্য বড় বড় ওলিদের খানকায় গিয়েছিলেন গরিব নওয়াজ। খানকায় অবস্থান করতেন, ওই ওলির অবস্থা দেখতেন। যখন একটু ভালো লাগতো গরিব নওয়াজ নিজ থেকে হাত দিতেন মুরিদ বানাবার জন্য, কিন্তু না, কোনো ওলি গরিব নওয়াজের হাত কবুল করতেন না। বলতেন না, আপনি যতদিন ইচ্ছা আপনার আমার খানকায় থাকেন, তবে আমি আপনার মুরিদ বানাবো না আপনাকে, কারণ আপনার পীর আছে, আপনি তালাশ করতে যান, একদিন পেয়ে যাবেন। আর একটু জোরে বলুন। গরিব নওয়াজ বললেন, এইভাবে আমি অনেক আল্লাহর ওলিদের খানকায় গিয়েছি, ওনাদের খানকায় অবস্থান করেছি, ওনাদের কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন দেখেছি। ভক্তি জমে গেলে আমি নিজ থেকে হাত দিতাম, কেউ আমার হাত কবুল করতো না, আমি চলে আসতাম। এইভাবে ঘুরতে ঘুরতে বাগদাদের এক পাশ, এটার নাম হারুন আবাদ। এই হারুন আবাদ এলাকায় যখন আসছি, শুনতে পেলাম এখানে একজন আল্লাহর ওলি আছে। কোথায় থাকে? বলে উনি তাকে পাহাড়ের ভিতরে। কোথায়? পাহাড়ের ভিতরে যখন থাকে, শুনলাম আমি পাহাড় একটার পর একটা অতিক্রম করা শুরু করেছি। অনেকগুলো পাহাড় অতিক্রম করে ভিতরে যখন ঢুকলাম, দেখলাম অনেক উঁচু একটা পাহাড় আমি দেখতে পেলাম। সে পাহাড়ের চূড়ার মধ্যে একজন বান্দা ইবাদত করতেছেন, আর ওই বান্দার দুই পাশে বিশাল বিশাল দুইটা বাঘ বসে বসে ওই বান্দার পাহারাদারি করছে। একজন বান্দা ইবাদত করে, বাকি ওনার পাহারাদার কে? বনের বাঘ। গরিব নওয়াজ বললেন, আমার ভয়ও লাগে, বাঘ দুটোটা আমার দিকে দেখে আছে, আমি আর সামনে কদম বাড়াই না। ওই আল্লাহর ওলি দেখলাম ইবাদত করতে আছে, ইবাদত শেষ করে যখন মাথা উঁচু করলো, আমার দিকে দৃষ্টি পড়লো, মুস্কি হাসি দিল। অথচ ওনাকে আমি দেখিনি, আমি ওনাকে দেখিনি, উনি আমাকে দেখে নাই। দেখার সাথে সাথে মুস্কি হাসি দিয়ে আমাকে ইশারা করলেন, আসো। আমার ভিতরে বাঘের ভয় আর নাই। কেন? মালিকের ডাকে পাহারাদার, আর কি করবে? আমার ভিতরে আর ভয় নাই। আমি কাছে গেলাম, কাছে যেতেই ওই আল্লাহর বান্দা নিচ থেকে ওনার হাত আমার দিকে বাড়িয়ে দিল, বলে হাত দিয়ে দাও। আমি আর দেরি করলাম না, হাত দিয়ে দিলাম। উনি আমাকে মুরিদ করাইয়া একদিনের সবক দিলেন, সবক আদায় করলাম। পরের দিন যখন আসছি, বলছে বাবা দেখি সবক কতটুকু আদায় করেছো, উপরে দেখো তো দেখি কতটুকু দেখো। গরিব নওয়াজ বললেন, আমাকে যখন একদিন সবক আদায় করে উপরে দেখতে বললেন, আমি যখন উপরে দেখলাম, শুধু আসমান না, সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা,
সিদরাতুল মুনতাহার ৭০,০০০ পর্দার উপরে আরশে আজম, আমি আরশে আজম পর্যন্ত বরাবর দেখতে পাচ্ছিলাম। বলে দেখি নিচে দেখো। আমাকে যখন নিচে দেখতে বললেন, আমি দেখলাম মাটি, আমার থেকে মাটি কোনো পর্দা করতেছে না। আমার নজর যখন জমিনে পড়লো, এই জমিনের পরে আরো ৭ জমিন আছে, ৭ জমিনের নিচে তাহাতুস সারা, আমি তাহাতুস সারা পর্যন্ত বরাবর দেখতে পাচ্ছি। গরিব নওয়াজ বলেন, উনি আমাকে আবার একদিন সবক দিলেন। আমি আরেকদিন সবক আদায় করে যখন আসলাম, পরের দিন উনি আমার সামনে ওনার 2 আঙ্গুল ফাঁক করে বললেন, আমার 2 আঙ্গুলের মধ্যখানে দেখো তো কি দেখতে পাও একটু বলো। গরিব নওয়াজ বলেন, আমি চিৎকার দিয়ে নারা লাগাইলাম, হুজুর আপনার 2 কদম 2 আঙ্গুলের মধ্যখানে আমি তো রব্বুল আলামিনের 18,000 মখলুকাত দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ। আমাদের দেশে অনেক ভাইয়েরা বলে এগুলা কি সম্ভব? আবার এগুলা সম্ভব, এটা তো কোরআন শরীফে আছে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা স্লোগানে রাখলে হবে না, এটা বাস্তব বিশ্বাস করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনে পাক সূরা ইনসান একটা আছে, অপর নাম সূরাতুদ দাহর। এই সূরা ইনসানের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলছেন একটু শুনি। আল্লাহ পাক বললেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। রব্বুল আলামিন বললেন, আমি বীর্য থেকে বান্দা মানুষ বানাই, মানুষ বানাবার পরে আমি আল্লাহ পরীক্ষা করি, আমার পরীক্ষায় যারা পাস হয়ে যায় ফাজআলনাহু সামিআম বাসীরা, ওই বান্দাকে আমি আল্লাহ সামিঈ বানাই দিই, বসীর বানাই দিই। সামিঈ মানে যার শোনার সীমা নাই, বসীর মানে যার দেখার সীমা নাই। আমরা হলাম সামে। সামে মানে যিনি শুনেন। আমাদের শোনার একটা কি আছে লিমিট, কতটুকু শুনবো। আমাদের দেখারও একটা সীমা আছে। আমরা হলাম বাসের, আমরা নাজের। এই পার্টিশন হয়ে গেলে আমরা দেখি না, পার্টিশন পর্যন্ত দেখি। কথা বলুন ঠিক কিনা? যে সমস্ত বান্দাদের চোখের ভিতরে আল্লাহর নূর ঢুকাই দেয়, যে সমস্ত বান্দাদের কানের ভিতরে আল্লাহর নূর ঢুকাই দেয়, আল্লাহ বলে তাদের আর শোনার দেখার কোন ধরনের লিমিট থাকে না। আমি আল্লাহ তাদের পাওয়ার এত বেশি বাড়াই দিই, যত দূর থেকে ডাক দিক না কেন এনারা বরাবর শুনতে পায়। কথা বলুন ঠিক কিনা? এটা কে সমাধান দেয়? কোরআন বলে। আল্লাহ কোরআন নাযিল করে সমাধান দিচ্ছে। কোরআন বিশ্বাস না করলে তাদেরকে মুসলমান বলা যায়? মুমিন বলা যাবে? কখনো না। সেজন্য এক কবি বলে, ভাই আজমির শরীফ দূরে হলো, এই মাদার বাড়িতে আমরা গরিব নামাজের স্মরণ করলেও উনি দেখেও, আমরা আহ্বান করলে উনি শুনেও। বিশ্বাস হয় কিনা? এই ক্ষমতা ওনাদেরকে কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। সেজন্য এক কবি বলে, ख्वाजा का रोजा यहाँ से है दूर। कम दूर ना अनेक दूर है, अनेक दूर। ख्वाजा का रोजा यहाँ से है दूर, लेकिन सदा वो सुनते हैं जरूर। वो है खुदा का प्यारा, नबी का दुलारा। वो है खुदा का प्यारा, नबी का दुलारा। ये है
ख्वाजा की शान अल्लाह अल्लाह, ये है ख्वाजा की शान। একটু সবাই পড়েন না, পড়লে আমার নবীজি বলেন আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। এমনি হিন্দি গান গাইলে কি হয়, আর গুনাহ হয়। আর এখন আমরা যে গান গাই এগুলা গাইলে কি হয়, গুনাহ মাফ হয়, সওয়াব তো হয়, গুনাহ মাফ। একটু একসাথে পড়ার চেষ্টা করি। ख्वाजा का रोजा यहाँ से है दूर, लेकिन सदा वो सुनते हैं जरूर। वो है खुदा का प्यारा नबी का दुलारा, वो है खुदा का प्यारा नबी का दुलारा, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह। अजमीरों में आके इस्लाम पहलाया, सोतों को जगाया, अजय पल जोगी को कलमा पढ़ाया, अजय पल जोगी को कलमा पढ़ाया, और कलमा पढ़ा के मुसलमान बनाया, ज़माना को दिखाया, राहे हक़ पे चलना सिखाया, राहे हक़ पे चलना सिखाया। सारे बोतों को थोड़ा झंडा खुदा का गाड़ा, सारे बोतों को थोड़ा झंडा खुदा का गाड़ा, ये है ख्वाजा की शान, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह। ख्वाजा का रोजा यहाँ से है दूर, लेकिन सदा वो सुनते हैं जरूर। वो है खुदा का प्यारा नबी का दुलारा, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह, ये है ख्वाजा की शान अल्लाह अल्लाह। अस्सलाम আমি কি বলতে চেয়েছিলাম, আল্লাহ বলছেন বান্দা বানাই আমি, বান্দাকে পরীক্ষা করি, পরীক্ষায় যখন পাশ হয়ে যায় তাকে সামি এবং বসির আমি আল্লাহ বানাই দিই। তখন ওই বান্দা শোনার এবং দেখার কোন সীমা থাকে না। একটু বড় আওয়াজ বলুন মারহাবা। ক্ষমতা কার? আল্লাহই দিয়েছে। আমাদের চোখ দিয়ে দেখলে আর কত দেখি। গরিব নওয়াজ যখন 40 জন কাফেলা নিয়ে আসতেছেন, এক এলাকার হিন্দু রাজা শুনতে পেল, বলে ঠিক আছে, মনে মনে বলে আমার রাজ দরবারে এদেরকে দাওয়াত দিব, খাওয়ার মধ্যে বিষ খাওয়াইয়া মারি ফেলবো। আর একটু জোরে বলুন, খাবারে বিষ দিলে কি দেখা যায়? দেখা যায়। একটু লক্ষ্য করুন। হিন্দু রাজা শুনতে পেল মুসলমানের দরবেশের কাফেলা কাছাকাছি আসছে, সৈন্য কতগুলো পাঠাইছে, সৈন্যদেরকেও বলে নাই তার মনের কথাটা, ভক্তি দেখাচ্ছে। বলে যাও ওই মুসলমানের কাফেলাকে, এরা বাহির থেকে আসতেছে আমাদের দেশে, আমি একটু দাওয়াত দিয়েছি, বলো আমার দরবারে আসতে বলো, আমি কিছু মেহমানদারি করব। ওই সৈন্যগণ মুসলমানের কাফেলার সামনে দাঁড়ালো আর বলছেন, মুসলমানের দরবেশেরা, আমাদের রাজা অনেক অতিথি প্রায়ণ বেশি আপ্যায়ন করে, অতিথি দেখলে আপনাদেরকে আমাদের রাজা
শাহী দরবারে দাওয়াত দিয়েছেন, আপনারা একটু আমাদের রাজার দাওয়াত গ্রহণ করুন। গরিব নওয়াজ বললেন, ঠিক আছে দাওয়াত গ্রহণ করব, তবে তোমাদের রাজার রাজ দরবারে আমরা যাব না। তোমাদের রাজা যদি কিছু আপ্যায়ন করতে চায়, খাবার পৌঁছাইতে বলো, আমরা খাবো। এই সৈন্যরা যখন রাজ দরবারে গিয়ে বললেন, জাহাপনার রাজা, ওই মুসলমানের দরবেশ আপনার রাজ দরবারে নাকি আসবে না, আপনি যদি আপ্যায়ন করতে চান, কিছু খাবার খাওয়াইতে চান, পৌঁছাইতে বললেন। রাজা খুশি না বেজার? হ্যাঁ, আনা তো মকসদ ন, খাওয়ানো মকসদ। কথা বলুন ঠিক কি না? এখন সৈন্যদেরকে বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরা যখন আমার শাহী দরবারে আসতে চাচ্ছে না, ওখানে বসতে বলো, আমি খাবার রেডি করি। বসাইলেন। এদিকে ভালো উন্নত মানের খাবার রেডি করলো, আর রাজা গোপনে গোপনে খাবারের ভিতরে কি ঢুকাই দাও, কি তৎকালীন বিষ। এখন বর্তমানে বিষের মধ্যে বেশ কম আছে না? এখন বিষও তো বেজাল, বিষ খাইয়া মরে না, ঠিক না? প্রতিটা ক্ষেত্রে কি বেজাল চলছে, বিষের মধ্যেও কি বেজাল, মরে না। ওটা তো বেজাল বিষ না, মারাত্মক বিষ, খাইলে শেষ। খাবারের মধ্যে মিক্স করে দিল, আর সৈন্যদেরকে বলছে, ঠিক আছে এই খাবারগুলো মুসলমানের দরবেশের কাছে নিয়ে যাও, আমার খাবারগুলো গ্রহণ করতে বলো। খাবার যখন গরিব নওয়াজের সামনে রাখলো, আমাদের সামনে না, আমরা উপরে খাবার দেখি, ভিতরে কি কিছু দেখবো? গরিব নওয়াজের চোখ এবং আমাদের চোখের মধ্যে পাওয়ার বেশ কম আছে কি না? হ্যাঁ, আমাদের চোখের মধ্যে তো আল্লাহর নূর নাই। যাদের চোখের মধ্যে আল্লাহর নূর ঢুকে গেছে, খাবারে বিষ থাকলে এটা আর গোপন থাকে না। কথা বলুন ঠিক কিনা? গরিব নওয়াজ ওই খাবার যখন দৃষ্টি দিলেন, দেখলেন খাবার ভিতরে বিষ। সাথে যারা ছিল তাদেরকে, ওই কাঠটা দিয়ে খাইও না, রাখো। সৈন্যদেরকে বলছে, তোমাদের রাজা এখানে খাবারের মধ্যে বিষ কেন দিল? সৈন্যরা তো জানে না এটা বিষ দিল কিভাবে, গোপনে। সৈন্যদেরকেও বলে নেই। সৈন্যরা বলছে, কই বিষ টিষ্ট দিতে দেখি নাই। আচ্ছা তাহলে তোমাদেরকে দেখাই। বলে, কাগজ নিয়ে আসো, কাগজ, সাদা কাগজ নিয়ে আসো। গরিব নওয়াজ বললেন, কাগজ নিয়ে আসো। কাগজ যখন ডেক্সির সামনে রাখলো, আর যা পড়ার আছে পড়ে, খাবারের মধ্যে যখন ফুক দিলেন, কি দিলেন? আমরা যদি সব মিলে ওই খাবার ফু ফু মারি, কিছু হবে? আমাদের ফুকের মধ্যে, আল্লাহর ওলিদের ফুকের মধ্যে পার্থক্য আছে কি না? আর জিবরিল আমিন ফুক দিয়েছে, মরিয়ম আলাইহিস সালামের পেটে বাচ্চা এসে গেছে, সেজন্য ওনার নাম রুহুল্লাহ। রুহুল্লাহ মানে আল্লাহর ফুক। ফুক দিয়েছে জিবরিল, কিন্তু নাম হয়ে গেল কি? রুহুল্লাহ। কেন? আল্লাহ বলে, ফুক আমার হলো, আমি জিবরিলের মাধ্যমে দিয়েছি। ফুক কার? আল্লাহ। এখন খাবারের মধ্যে গরিব নওয়াজ যা পড়া আছে পড়ে যখন ফুক দিলেন, পুকুর থেকে যেভাবে মাছ লাফ দেয়, জাল দিলে যেভাবে বড় বড় জাল আছে না, মাছ কি দেয়, লাভ দেয় না, এভাবে খাবার থেকে বিষগুলা লাভ দিতে দিতে কাগজের মধ্যে এসে গেল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। খাবারের ভিতর থেকে বিষ কখনো আলাদা করা যায় না, কিন্তু এখন বিষ নিজে নিজে কি হয়ে গেল? খাবার থেকে আলাদা হয়ে কাগজে এসে গেল। সব বিষ যখন আসা শেষ, এগুলা মোড়াইয়ে বলছে, তোমাদের রাজাকে এগুলা খাইতে বলো গা, খাবার আমরা খাচ্ছি। একটু জোরে বলুন। এখন খাবার আর বিষ আছে? গরিব নওয়াজ নিজে কবুল করলেন, যারা সঙ্গী ছিলেন সবাইকে খাওয়াইলেন, এনাদের কোনো সমস্যা হয় নাই। ওদিকে রাজা বিষ দিয়েছে মুসলমানের দরবেশের খাওয়ার মধ্যে। রাজার মা যখন শুনলো, বলছে,
তুই এগুলো মুসলমানের দরবেশকে দিছিলি, তুই খা, আমিও খাবো। আমরা দুজন মা ছেলে দুজন খাইয়া মরে গেছে। এই ঘটনা যখন ওই এলাকায় ছড়িয়ে গেল যে মুসলমানের খাবারের সামনে খাবারের মধ্যে বিষ দেওয়া হয়েছে, মুসলমানের দরবেশ ফুক দিতে বিষ আলাদা হয়ে গেছে, এটা কি সাধারণ না অলৌকিক? একটু জোরে বলেন না। এই অলৌকিক ঘটনা ওই এলাকায় যখন ছড়িয়ে গেল, বিধর্মীরা দলে দলে গরিব নওয়াজের হাতে মুসলমান হওয়া শুরু করে দিল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমনি প্রচার করেন না, এই আস্তে আস্তে যখন সরহিন্দ এলাকায় আসছে, শাহাদিদেও একজন হিন্দুদের বড় জাদুকর ছিল। শাহাদিদেও সে জাদুর মাধ্যমে দেখতে পেল যে মুসলমানের একজন দরবেশ আসতেছে, হিন্দুস্তানে ঢুকতেছে। ওই এলাকার রাজার কাছে এই জাদুকর গিয়ে বলছে, জাহাপনা, এখানে একজন মুসলমানের দরবেশ আসতেছে, আমি ওনার ছবি অঙ্কন করে দিব আপনাকে, আপনি বর্ডার গার্ডের মধ্যে ছবি ওনারটা ঝুলিয়ে দিবেন, এইরকম ছবি ওই মানুষ যদি এখানে ঢুকে আপনি অ্যারেস্ট করে ফেলবেন। রাজা বলে, ঠিক আছে, আমি সৈন্য বর্ডার গার্ড দিচ্ছি, তুমি বড় বড় ছবি অঙ্কন করো। গরিব নওয়াজকে দেখার আগে গরিব নওয়াজের ছবি অঙ্কন করে ফেলতেছে এই জাদুকররা, তাদের জাদুবিদ্যার মাধ্যমে বিশাল বিশাল ছবি অঙ্কন করে সরহিন্দের মধ্যে ঝুলিয়ে দিল। আর গরিব নওয়াজ 40 জন কাফেলা নিয়ে ঢুকতেছে। তখন কুতুবউদ্দিন বখতের কাকি দূর থেকে লক্ষ্য করলেন যে গরিব নওয়াজের ছবি দেখা যাচ্ছে। বললেন, হুজুর দাঁড়ান। বলে, কেন? বলে, হুজুর দেখেন, আপনার ছবি দেখা যায়, অনেক দূর থেকে দেখা যাচ্ছে, নিশ্চয়ই আপনাকে দেখলে ধরে ফেলবে, ওদিকে না গেলে ভালো হয়। হুজুর, ওদিকে আমরা যাব না, আমাদেরকে গেলে ধরে ফেলবে, কারণ আপনার ছবি দেখা যায়, আপনার সাথে মিল আছে, আপনাকে দেখলে চিনে ফেলবে। আচ্ছা তাই নাকি? গরিব নওয়াজ বলে, ঠিক আছে, একটু দাঁড়াও। এই 40 জনের কাফেলাকে একটু দাঁড়াই করাইলেন। গরিব নওয়াজ নিজে 40 জনের চতুর্দিকে ঘুরে ভিতরে ঢুকে গেছে। কি যেন পড়েছেন, পড়ে পড়ে চতুর্দিকে ঘুরে 40 জনের ভিতরে ঢুকে বলছে, এবার চলো। ওদিকে ওই কি শাহাদিদেও বিশাল উপাসনাগার, মূর্তিকারের পূজা মণ্ডপ আছে না? এখন তো পূজা মণ্ডপে শুধু হিন্দু না, আরো যাই, টুপিওয়ালা যায়, আছে কি না? এগুলো আসলে আল্লাহর মাইক চলতেছে, বুঝতেছে না যে আল্লাহর ওলিদের দরবারে গেলে শিরিক শিরিক বলে, পূজা পূজা বলে। আল্লাহ বলে, ওলিউল্লাহর দরবারে গেলে পূজা পূজা বলো, আর কতদিন বলবা, নিজেরা গিয়ে পূজাতে শামিল হয়ে যাও। এটা মায়ের কাটটা চলে, আল্লাহটাই চলছে। আল্লাহ তাদেরকে সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। লক্ষ্য করুন, ওই উপাসনাগার থেকে দেখতেছে যে মুসলমানের দরবেশ ভিতরে ঢুকে গেছে। এদিকে গরিব নওয়াজ 40 জন কাফেলা নিয়ে বর্ডার গার্ডের সামনে যে চলে গেল, বর্ডার গার্ড একজনও দেখেনি। বর্ডার গার্ড যত ছিল সবার চুকুল থেকে কি হয়ে গেছে, আড়াল হয়ে গেছে, কেউ দেখতেছে না। 40 জনের মধ্যে কাউকে দেখতেছে না। ইনারা বর্ডার গার্ডের সামনে ঢুকে গেছে। ওই রামদেও, শাহাদিদেও উপাসনাগার থেকে দেখতে পেল, যার জন্য এত কিছু করেছি, ছবি অঙ্কন করেছে, ওই মুসলমানের দরবেশ তো ভিতরে ঢুকে গেল। তাড়াতাড়ি সে উপর থেকে নেমে সামনে দাঁড়াইলো, বলছে, এই আপনাদেরকে কেউ ধরে নাই? তো গরিব নওয়াজ বললেন, দেখলে না ধরবে? বলে, এতগুলো মানুষ কাউকে দেখে নাই? বলে, আপনাদের কাউকে ধরে নাই, দেখে নাই? বলে, না, দেখলে তো ধরে ফেলতো, কেউ দেখে নাই। সে বলছে, আচ্ছা বুঝছি, তাহলে আপনি আমাদের মতো জাদুকর। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। গরিব নওয়াজকে কি মনে করেছে? এদের মতো জাদুকর মনে করছে। বলছে, ঠিক আছে, তাহলে আপনার সাথে খেলা চলবে। এই
তো গরিব নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ওনার খাদেম ওনাকে বললেন, কুতুবউদ্দিন এই জাদুকর কি খেলতে চায়, একটু খেলা দেখাই দাও, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাদিদেও মন্ত্রের মাধ্যমে লাভ দিল, লাভ দিয়ে শূন্য আকাশে উঠে গেল, অনেক উপরে উঠে কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ডাকে। এই জাদুকর বুঝতে পারলো এটা জাদুবিদ্যা না, জাদুবিদ্যা হলে এটা লাশ সীমানা, উনি এগুলা পার দিয়ে অনেক উপরে উঠে গেছেন, নিশ্চয়ই এটা জাদুবিদ্যার বিষয় নয়। এই জাদুকর বিষয়টা বুঝছে, বুঝার পরে বলছে ক্ষমা চাই, আমি মনে করছি আপনি আমাদের মতো জাদুকর, না আপনাদের বিষয়টা অন্য, আমি ক্ষমা চাই। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকে উপর থেকে বলছেন, আমার কাছে ক্ষমা চাইয়া লাভ কি, আমার হুজুরের কাছে যাও। দুজন উপর থেকে গরিব নওয়াজের কথা বলে উঠে গেল আর বলল, হুজুর আমি মনে করেছি আপনি জাদুকর নয়, আমি এখন বুঝেছি আপনাদের এটা জাদু বিদ্যা না, অন্য কোন বিদ্যা হবে, আপনি আমাকে ওই বিদ্যার সন্ধান দেন। গরিব নওয়াজ বললেন, আর দেরি কেন, আমার সাথে পড়ে দাও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা तेरे नबियों का सदका चारों यारों का सदका कर दे अता, अब कर दे अता सरवर आलम का सदका ला इलाहा इल्लल्लाह ला इलाहा कायल हूँ मैं वलियों का, गौसे आज़म जीलानी का, कायल हूँ मैं वलियों का, ख्वाजाए अजमेरी का, मानते हैं हम जब दिल से कहना आला हजरत का ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ए शादी देव की शादी देव আছে, দেও দেও নাই, দেও পাল্টিয়ে গেছে। আমার গরিব নওয়াজ ওনার নাম রেখেছেন আব্দুর রহমান। এনার নাম কি দিল? ওই যোগী অজয় বলো, ওই বন্দাও বড় জাদুকর ছিল, তার নাম দিয়েছিল আব্দুল্লাহ। এই জাদুকরের নাম দিছে কি? আব্দুর রহমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনা দেখে সেই এলাকার যত বিধর্মী ছিল সব দলে দলে শুধু মুসলমান হতে আছে। দেখেন মুসলমানের হার। গরিব নওয়াজ যখন এন্তেকাল করতেছেন, প্রায় 50 বছরের মতো গরিব নওয়াজ হিন্দুস্তানে শ্বশুর ছিলেন। হ্যাঁ, এই 50 বছরের মধ্যে কোটি কোটি মুসলমান বানায় ফেলছেন। এগুলা কেমনে হইল? এই আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে, এমনে না। এই আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে বিধর্মীদেরকে টেনে টেনে মুসলমান বানিয়েছেন, দলে দলে মুসলিম হয়েছিল। একটু বড় আওয়াজ বলুন মারহাবা। গরিব নওয়াজ এইনি হিন্দুস্তানের বিশেষ করে আজমির এলাকায়, ওই বলেছিলাম আরেকজন যিনি রামদেও ছিল, সে মুসলমান হওয়ার পরে গরিব নওয়াজকে বলেছিলেন, গো মুসলমানের দরবেশ,
আপনাকে বের করে দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। এখন তো আমি মুসলমান হয়েছি, আমার সঙ্গে যারা 1000 সৈন্য আছে এরাও মুসলমান। কেউ আপনাকে বের করতে পারবে না। আমি আপনাকে বলে দিচ্ছি, আজমিরে আমার অনেক জায়গা আছে, সব আমি আপনার নামে লিখে দিব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলে আপনার নামে যখন জায়গা হয়ে যাবে, জমিন হয়ে যাবে, কেউ আপনাকে বের করতে পারবে না। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। এখনো যে গরিব নওয়াজের আস্তানা শরীফ আছে, মাজারে পাক, মসজিদ, এগুলো সব গোটা এলাকাতে ছিল রামদেওর জায়গা, সব গরিব নওয়াজের নামে লিখে দিয়েছেন। একটু জোরে বলুন মারহাবা। এখনো হিন্দুস্তানের মধ্যে যদি বা রাজা মোদি আছে, মোদি কত মোদি গেছে আর আসবে, ঠিক না? কিন্তু আসল রাজা কে? গরিব নওয়াজ। এই মোদি যখন আরো 2001 সালের কথা বলতেছি, 25-26 বছর আগের কথা, আপনারা শুনেছেন, মোদি যখন মুখ্যমন্ত্রী ছিল গুজরাটের, সে মুসলমানকে কোবাইছিল। কাকে? এই ইদানিং ওখানে মুসলমানদের অবস্থা খারাপ। সে বড় সন্ত্রাস, নাম কি? মোদি। সে যখন মুখ্যমন্ত্রী ছিল গুজরাটে, তখন চতুর্দিকে মুসলমানদেরকে মারা হচ্ছিল। তখন ইন্টারনেট তো এত বেশি কি এত ব্যাপক ছিল না। ইন্টারনেটের মধ্যে তখনও পাওয়া গেছিল, সেটি হচ্ছে হঠাৎ একদিন গরিব নওয়াজের গম্বুজের মধ্যে একটা নূর, যে বাদশাহ যেভাবে তলোয়ার নিয়ে বাদশাহী কি আছে তাজ, ঘোড়ার মধ্যে দাঁড়ায় এরকম নূরানি একটা সুরত গোটা রাত ছিল। পরবর্তী সুরতটা গরিব নওয়াজের গম্বুজের মধ্যে পড়েছিল। এটার পর গোটা হিন্দুস্তান ঠান্ডা হয়ে গেছে। ওই নূরটা রাতে দেখা গেছিল, কিন্তু ছায়াটা গম্বুজের মধ্যে পড়ে গেছে, এটা আমি সচক্ষে দেখেছি। কারণ আমি তো খুব ছোটকাল থেকে গরিব নওয়াজের দরবারে যাই। এক কবি বলে, ভাই গরিব নওয়াজের গম্বুজ এটা এত সুন্দর, গরিব নওয়াজের গম্বুজ দেখলে চাঁদ বলে আমি কি সুন্দর, গরিব নওয়াজের গম্বুজ দেখলে আমি চাঁদের কাছে লজ্জা লাগে। ये जगमगाता नूर बरसाता तुम्हारा रोजा, ये जगमगाता नूर बरसाता तुम्हारा रोजा, शर्मा गए हैं इसके आगे चांद तारे ख्वाजा, शर्मा गए हैं इसके आगे चांद तारे ख्वाजा, मेरे ख्वाजा पिया मेरे। একটু সবাই মহব্বতে বলেন না, মেরে খ্বাজা পিয়া मेरे ख्वाजा पिया मेरे ख्वाजा पिया, खैरात लेने आ गए मंगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा, मेरे ख्वाजा पिया मेरे ख्वाजा पिया मेरे ख्वाजा पिया, खैरात लेने आ गए मंगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा, मेरे ख्वाजा पिया मेरे ख्वाजा पिया मेरे ख्वाजा, मायूस जाता ही नहीं कोई तुम्हारे दर से, मायूस जाता ही नहीं कोई तुम्हारे दर से, हमको भी दे हसनैन के सदक़े उतारे ख्वाजा, हमको भी दे हसनैन के सदक़े उतारे ख्वाजा, मेरे ख्वाजा पिया मेरे ख्वाजा पिया मेरे ख्वाजा पिया मेरे ख्वाजा पिया। अस्सलाम
দেখেন আমার গরিব নওয়াজ বান্দা নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোনো আমাদের মতো স্বাভাবিক কোনো বান্দা না। ইনারা আল্লাহকে রাজি করেছেন, আর আমার আল্লাহ ওনাদের মাধ্যমে নিজের কুদরত প্রকাশ করেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। গরিব নওয়াজের ক্ষমতা কি নিজস্ব না? আল্লাহ কে দিয়েছেন? উনি যেদিকে নজর দিতেন অবস্থা খারাপ করে দিতেন। আসার সময় জিয়াউদ্দিন ফলসফি একজন বড় দার্শনিক ছিলেন। গরিব নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুজন আসতেছিলেন। ওই জিয়াউদ্দিন ফলসফির একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার ছাত্ররা যে রুট দিয়ে আসা যাওয়া করত, সেই রোডের পাশে গরিব নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে নিয়ে একটা আস্তানা গাড়লেন, তাবু গাড়লেন। তাবুর মধ্যে আছে। আর ওই মাদ্রাসার ছাত্ররা গরিব নওয়াজকে যখন দেখতেন, বড় আকর্ষণ ছিল গরিব নওয়াজের চেহারা, কলপ টানত। ছাত্ররা গরিব নওয়াজের দিদার নিয়ে যাইতো। আর যখন মাদ্রাসায় আসতো, জিয়াউদ্দিন ফলসফিকে বলতেন, হুজুর আজকে একজন বড় দরবেশের সাক্ষাৎ, ওনার চেহারাটা বড় নূরানি, হুজুর চলুন না ওনার কাছে যাই। উনি অহংকার টাইপের ছিলেন। উনি বলেন, আমি কেন ওনার কাছে যাইব? আমি এত বড় আলেম, ওনার দরকার হলে আমার কাছে আসবে। ওনার দরকার হলে আমি কেন ওনার কাছে যাব? একদিন কোনো কাজে এদিকে রুট দিয়ে যখন যাচ্ছে, দেখতেছে গরিব নওয়াজের চেহারা চম্বুকের মতো টানে। কি টানে? চম্বুকের মতো টানছে। এই জিয়াউদ্দিন ফলসফি গরিব নওয়াজকে দেখে, ছাত্ররা এতদিন কি বলেছে বুঝতে পারে না, এখন বুঝে গেছে গরিব নওয়াজের চেহারা দেখে চম্বুক যেভাবে টানে, ঠিক গরিব নওয়াজের চেহারা জিয়াউদ্দিন ফলসফির কলপ টানা শুরু করলো। উনি গরিব নওয়াজের দরবারে গিয়ে বসলেন বাদব। ইতিমধ্যে বখতিয়ার কাকি গরিব নওয়াজের জন্য পাখি শিকার করতে গেছে। ওনারা খায় কি? নিজস্ব খাবার কোনো বান্ডিল নাই, খাবার নেই, এগুলা খায়। পাখি শিকার করে যা পাই তা খায়। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পাখি একটু শিকার করে এটাকে ভোনা করে সামনে রাখলেন। গরিব নওয়াজ ওই ভোনা পাখির একটা রান ছিঁড়ে দিলেন একটা নজর। ওই খাবারের মধ্যে কি দিলেন? নজর দিয়ে এত বিশাল ফলসফি দার্শনিক জিয়াউদ্দিন ফলসফিকে বললেন, খাও। যখন খাইলেন, ওমা কি খাবে? এই জিয়াউদ্দিন ফলসফি যখন এই খাবারটা চাপ দিলেন, চাপ দিতে বেহুশ। কি হয়ে গেছে? কেন? গরিব নওয়াজ নজর দেয় নাই, খাবারের ভিতরে আল্লাহর শরাব ঢুকাই দিছে। এটা দুনিয়ার শরাব তো বোতল দিয়ে খায়, সেজন্য আমরা তাদেরকে বোতলই বলি, ঠিক না? বাংলা কি দিয়ে খায়? বোতল দিয়ে খায়। আর আল্লাহর কিছু শরাব আছে, এরা বোতল দিয়ে পেয়ালা দিয়ে খাওয়া যায় না, আল্লাহ ওয়ালাদের দৃষ্টি দিয়ে পান করা হয়। এই শরাব যত্র তত্র পাওয়া যায় না, এটা মদিনা শরীফ থেকে আনা হয়। এটা সিনের মধ্যে গোপন রাখা হয়। तैबा से मंगाई जाती है, बोले शराबটা আনা হয় মদিনা শরীফ থেকে। तैबा से मंगाई जाती है, सीनों में छुपाई जाती है। तैबा से मंगाई जाती है, सीनों में छुपाई जाती है। तौहीद के मैं प्यालों से नहीं, नजरों से पिलाई जाती है। तौहीद के मैं प्यालों से नहीं, नजरों से पिलाई
जाती है सलातुनिया। এত বড় আলেম দার্শনিক এই পাখির রান চাপ দিতে কি হয়ে গেছে, অনেকক্ষণ বেহুশে ছিলেন। গরিম নওয়াজ কুতুবউদ্দিন বখতের কাকিকে বললেন, হে কুতুবউদ্দিন কিছু পানি আনো। পানি এনে গরিম নওয়াজের হাতে যখন দিলেন, উনি যা পড়ার আছে পড়ে ফুঁক দিয়ে পানি যখন তার চেহারার মধ্যে নিক্ষেপ করলেন, জিয়াউদ্দিন ফলসফি তার যে বেহুশি অবস্থা দুর্বৃত হয়ে গেল, চোখ খুললো, খুলে গরিম নওয়াজের কদমে উঠে গেল। বলছেন, হুজুর আমি মনে করেছিলাম আমি অনেক বড় আলেম, আমি বুঝে গেছি আপনার এলমের সামনে আমার এলম কিছুই না। আপনার এলমের সামনে আমার এলম কিছুই না। হুজুর আপনি আমাকে মুরিদ বানাই নেন। ওই এত বড় ফলসফি দার্শনিক উনি গরিম নওয়াজের মুরিদ হয়ে গেলেন। বড় আওয়াজে বলুন মারহাবা। এভাবে আস্তে আস্তে সমরকন্দের সাবজওয়ার এলাকা দিয়ে যখন আসছেন, ওখানে আরেক অহংকারী বাচ্চা ছিল, শিয়া রাজা। কি রাজা? শিয়া বুঝেন তো? হ্যাঁ, এরা শিয়ারা নবীজির সাহাবীদেরকে গালি দেয়, আওলাদ রাসূলকে মোহাব্বত করে মৌখিক দাবি করেনি, আর নবীদের সাহাবীদেরকে কি দেয়? গালি দেয়। এরা কি মুসলমান? এই শিয়া রাজা, তার নাম ছিল ইয়াদগারে মোহাম্মদ। তার একটা সুন্দর পার্ক ছিল, পার্ক বাগান। সেই বাগানের মধ্যে সূর্য ডোবার আগ পর্যন্ত মানুষ থাকলেও সূর্য ডোবা গেলে কেউ থাকতো না, সবাই বের হয়ে যেত। রাজা ঘুরতে আসতো একা, অহংকারী। এমনকি ওনার কর্মচারী আছে মানুষকে বের করে দেওয়ার। আর কুতুবউদ্দিন বখতের কাকে নিয়ে গরিম নওয়াজ সে পার্কে ঢুকেছেন। দেখতেছেন পার্কের ভিতরে একটা পুকুর দেখলেন, পুকুরের পাড়ে উজু কালাম বানিয়ে গরিম নওয়াজ বসে বসে কোরআন পড়তেছেন, টাইমে টাইমে নামাজও পড়তেছেন। এদিকে সূর্য ডুবার টাইম যখন এসে গেল, কর্মচারীরা এলান করে দিল, বাচ্চা এই পার্কের মানুষ চলে যাও, বের হয়ে যাও, আমাদের বাচ্চা আসার সময় হয়ে গেছে, বের হয়ে যাও, বের হয়ে যাও। সবাই দলে দলে বের হয়ে গেল। কিন্তু গরিব নওয়াজ এবং কুতুবউদ্দিন কাকি দুজন ওই পুকুরের পাড়ে বসে বসে মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছেন, কোরআন শরীফ পড়তেছেন। আর গরিব নওয়াজ বলছেন, তোমাদের রাজা এটা কেমন রাজা, আমরা একটু দেখবো। বলে, দেখলো বাহিরে গিয়ে দেখেন না, বলে এখানে থেকে দেখবো। এরা তার গরিব নওয়াজকে চিনে না। কি ক্ষমতা নিয়ে উনি আসছেন এরা কি জানে? দেখতে তো আমাদের মতো, দেখতে তো, কিন্তু ক্ষমতা কি এরা তো জানে না। এরা বলছেন, না আপনি না গেলে আমার বাচ্চা আমাদের চাকরি খেয়ে ফেলবে, আমাদের বাল বাচ্চা আছে, আপনি একটু রহম করুন, বেরিয়ে যান। গরিব নওয়াজ বলছে, রাখো তো, তোমরাও টেনশন করি না, আমিও বের হব না, তোমাদের চাকরিও যাবে না, তোমাদের বাল বাচ্চার কোনো সমস্যা হবে না। এরা আস্থা রাখতে পারতেছেন গরিব নওয়াজের কথার উপর। তাদের কি চিনলেন আস্থা? এখন তো চিনে না, এরা কাঁদতেছে। এই ফাঁকে সূর্য ডুবে গেল। গরিব নওয়াজ কুতুবউদ্দিন বখতের কাকি দুজন মাগরিবের নামাজ পড়ে, যা যা ওয়াজিব আছে পড়ে, কোরআন শরীফ আবার পড়া শুরু। এদিকে বাদশা এসে গেল 1000 সৈন্য নিয়ে। বাদশা যখন বাগানে ঢুকে গেল, দেখলো কেউ নাই, কিন্তু দুজন বান্দা ওই পুকুরের পাড়ের মধ্যে কোরআন শরীফ পড়তে দেখা যায়। বাচ্চার রাগে ঠেকে এসে গেল, কর্মচারীদেরকে ডাকে, তোমরা ডিউটি পালন করো না কেন? এখানে দুজন তো এখনো বসে আছে। এরা কান্নাকাটি করতেছে, যাব না, আমরা অনেক বুঝাইছি, ওনাকে বের করতে চাইছিলাম, উনি বের হয় নাই। এই কথা শুনতে বাচ্চার রাগ আরো বেড়ে গেল। রাগের মাথায় ঘোড়ার পিঠে ছিল। গরিব নওয়াজের কাছে যখন এসে বের করে দেওয়ার জন্য আসে, গরিব নওয়াজ কোরআন শরীফ বন্ধ করে রাজার চেহারার দিকে একটা দিলেন নজর। কি দিলেন? নজর দিছে না বোম মারি দিছেন? এই রাজা ইয়াদগারে মোহাম্মদ
গরিব নওয়াজ তার চেহারা দিকে যখন দৃষ্টি দিলেন, চেয়ার কোড়ার মধ্যে বসতে পারে নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। দীর্ঘক্ষণ বেহুশ অবস্থায় পড়ে আছে। আর গরিব নওয়াজের দরবারে ওই কর্মচারীরা এসে কান্না শুরু করছেন, ওগো হুজুর হুজুর, আমাদের চাকরি যাবে কি যাবে না সন্দেহ থাকলে এখন থেকে শেখা, রাজাও শেষ, আমাদের চাকরিও শেষ। গরিব নওয়াজ বলছে, কিরে তোমাদেরকে বলছিলাম না টেনশন না করতে? কুতুবউদ্দিন বখতের কাকিকে বলছে, পুকুর থেকে পানি নাও। পানি আনলেন, আর যা পড়ে ফুক দিয়ে যখন চেহারাতে মারলো, তার হুঁশ আসছে। বেহুশ হওয়ার আগে বড় জালেম ছিল, অহংকারী ছিল। আর গরিব নওয়াজ যখন ওনাকে নজর দিলেন, বেহুশ করে ফেললেন, খোদাই জানে কি দেখাইলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বেহুশ থেকে যখন হুঁশ আসলো, এ রাজা উঠে মাত্র গরিব নওয়াজের কদম ধরে কান্দে, হুজুর আমি চিনি নাই, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনি নাই হুজুর। আমি তো এতদিন এই সবজেবারের বাচ্চা ছিলাম, রাজা ছিলাম হুজুর। আমি বললাম আমি রাজাগিরি চাই না, আপনার ভিতরে যে নিয়ামত দেখেছি, আমি নিয়ামত দিতে হবে। আমি গদি চাই না, আপনার গোলাম হতে চাই। এই বাদশাগিরি ছেড়ে কার গোলাম হচ্ছে? গরিব নওয়াজের। গরিব নওয়াজ বলে, ঠিক আছে তোমার জায়গায় তুমি থাকো, আমি দোয়া করতেছি। বলে, না হুজুর, আমি আর গদি চাই না, এটা আমি কাউকে দিয়ে দিব, আপনি যেদিকে যাবেন আমি সেখানে যাব। এখনো পর্যন্ত যারা গরিব নওয়াজের মাজারে যাবেন, ভবিষ্যতে গেলে একটু লক্ষ্য করবেন, গরিব নওয়াজের মাজারের সাথে লাগানো, উত্তর দিকে লাগানো একটা কি আছে? মসজিদ আছে, সন্দুলি মসজিদ বলা হয়। এই সন্দুলি মসজিদের পূর্ব পাশে একটা কবর আছে, মাজার আছে, এটা হচ্ছে ইয়াদগারে মুহাম্মাদের। ওখানে লেখা আছে শেখুল মাশায়েখ, হ্যাঁ, ইয়াদ সুলতানে সবজওয়ার ইয়াদগারে মুহাম্মদ। এই সবজওয়ারের সুলতান ছিলেন ইয়াদগারে মুহাম্মদ। গরিব নওয়াজের মাজারের পাশে ওনার মাজার। উনি আস্তে আস্তে গরিব নওয়াজের কদমে আজমির এসে আমার গরিব নওয়াজের খাদিম হিসেবে মারা গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভবিষ্যতে গেলে ওনার জিয়ারত করার দরকার আছে কিনা? অনেকে তো এগুলো জানে না, চিনেও না, জানেও না, চিনেও না। তো সেজন্য এগুলো চেনার জন্য, জানার জন্য তো ওই গরিব নওয়াজের কিতাবগুলো পড়তে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। इस उम्मत की खातिर शब रोज रोना, नबी जी का बस ये काम। अल्लाह अल्लाह सलातुन या আপনাদের মনোযোগ আছে? এগুলা এমন বিষয় ঘন্টার পর ঘন্টা বললে শেষ হবে না, কিন্তু আপনাদের মাহফিলের তো নির্দিষ্ট টাইম আছে। হ্যাঁ, এখনো 12টা বাজে গেছে। তো এরপরেও আপনাদের আমি অল্পতে গোছাবার চেষ্টা করছি, কারণ এগুলা তো শেষ করার বিষয় না। এগুলা শুনলে আলাদা মজা লাগে কি না? হ্যাঁ, মজা লাগে। এই সবজেবারের বাদশা শিয়াদের রাজা ছিল, আর সব তওবা করে 1000 সৈন্য রাজার সাথে সবাই সুন্নি মুসলমান হয়েছিল। গরিব নওয়াজের হাতে মুসলমান আবার কালিমা পড়ে নতুন ভাবে সুন্নি হয়েছিল। এই সবজেবার রাজা এখন মাজার কোথায় বললাম? গরিব নওয়াজের মাজারের কাছাকাছি, বেশি দূরে না। সেই গরিব নওয়াজ, বান্দা নওয়াজ এখনো আছে কিনা? মরানা জিন্দা, মরানা জিন্দা। এটা প্রমাণ করেছেন আরো 400 বছর আগে বাদশাহ আলমগীরে। কে? বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ শাহজাহানের ছেলে।
উনি যখন মসনদে বসেছেন হিন্দুস্তানের, দেখতেছেন অনেক স্বপ্নের মাজার আছে। কিসের মাজার? অনেক বন্ড মাজার। আমাদের দেশে এখনো আছে কি না? মহিলারাও মাজার বানিয়ে ফেলে স্বপ্ন দেখে দেখে। না, মাজার যাত্রার হবে না, স্বপ্ন দেখে মাজার বানার কোনো সুযোগ। এখন আওরঙ্গজেব দেখতে পেলে হিন্দুস্তানের মধ্যে আসল ওলিদের মাজারও আছে, কিছু ভণ্ড মাজারও আছে। এখন ভণ্ড মাজার কোনটা, আসল মাজার কোনটা, পার্থক্য করার দরকার আছে কিনা? উনি একদিন হিন্দুস্তানে ভাষণ দিলেন। কি? এই হিন্দুস্তানের মানুষ, আমি আওরঙ্গজেব ঘোষণা দিলাম, হিন্দুস্তানের সব মাজার আমি ভেঙে দিব। আমি রেডি করেছি সৈন্য, রেডি করেছি হাতি। তখন তার বুলডোজার ছিল না, বড় বড় কি ছিল? হাতি। বলে আমি মাজার ভেঙে ফেলবো। হ্যাঁ, ভাঙ্গার আগে একটা কাজ করব, আমি আওরঙ্গজেব মাজারওয়ালাকে একটা সালাম দিব। আমার বিশ্বাস আল্লাহর বলিরা কবরে জিন্দা, যে মাজার থেকে আমাকে সালামের উত্তর দিবে, এই মাজারটা আমি আরো সুন্দর করে সাজাই দেব। আর উত্তর না পাইলে হিন্দুস্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাজার হলো গরিব নওয়াজেরটা। বাদশা সৈন্য নিয়ে, হাতি নিয়ে, যা যা দরকার এগুলো নিয়ে এসে গেল। মাজার সংস্কারের কাজ গরিব নওয়াজের মাজারে পাকে এসে সর্বপ্রথম, আপনারা যারা ভবিষ্যতে যাবেন গরিব নওয়াজের মাজারে, এটা লক্ষ্য করুন। গরিব নওয়াজের মাজারে ঢোকার একটা দক্ষিণ গেট আছে, দরজা দক্ষিণ দরজা বরাবর, যেখানে গরিব নওয়াজের কদম, এই কদম বরাবর উপরে সিলভার কালারের বিশাল করে একটা সালাম আছে। কোন কালারে বললাম? এই সালামটা এখনো আছে। ওখানে সালামটা কি লেখা আছে? আসসালামু আলাইকা ইয়া শাইরাল্লাহ। একটু জোরে বলুন। ওগো আল্লাহর নিদর্শন, আপনাকে সালাম। কি বললেন? ওগো আল্লাহর নিদর্শন, আপনাকে সালাম। এই সালামটা এখনো ঝুলতেছে। এটা সালামটা দিয়েছিল আওরঙ্গজেব। গরিব নওয়াজের কদমে গিয়ে বাদশা আলমগীর মোহব্বতে সালামটা দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া শাইরাল্লাহ বলে যখন সালাম দিল, গরিব নওয়াজের মাজারে পাকের মধ্যে ভূমিকম্পের মতো নড়ে। আর ভিতর থেকে আওয়াজ এসে গেল, ওয়া আলাইকাস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। এরকম উত্তর আসতে বাদশা আলমগীর গরিব নওয়াজের কদমে উঠে গেল, মাজারে পাক ধরে কান্দে, ওগো গরিব নওয়াজ, আমি আপনার সাথে বিয়াদবি করতে আসি নাই। আমি জানি আপনি জিন্দা। যদি বা আপনি আরো 400 বছর আগে মারা গেছেন, এটা তো এখন তো 800 বছর আগে। বর্তমানে গরিব নওয়াজের গম্বুজের উপরে 120 সের স্বর্ণ আছে। স্বর্ণ 3 মণ। এখন স্বর্ণ এক বড়ি কত? 2,40,000। হায় রে হায় রে, 3 মণ স্বর্ণের দাম কত হবে একটু গণতে পারবেন বর্তমান বাজারে? হ্যাঁ, এক বড়ির দাম যদি 2,40,000 হয়, 3 মণ 120 সের স্বর্ণ দিয়ে গরিব নওয়াজের গম্বুজ সাজানো হয়েছে। এই বাচ্চা আলমগীর সাজাই দিল। ওই কিছুক্ষণ আগে পড়েছি, বলে এত সুন্দর, ইয়ে জগমগাতা নূর বরসাতা তোমারা রোজা, ये जगमगाता नूर बरसाता तुम्हारा रोजा, शर्मा गए हैं इसके आगे चांद तारे ख्वाजा, शर्मा गए हैं इसके आगे चांद तारे ख्वाजा, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया,
मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे देता हूँ तुझको वास्ता गौसुल वरा का हमको, देता हूँ तुझको वास्ता गौसुल वरा का हमको, फिर मस्जिद नबवी की दिखला दे मीनारे ख्वाजा, फिर मस्जिद नबवी के दिखला दे मीनारे ख्वाजा, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, खैरात लेने आ गए मंगते तुम्हारे ख्वाजा, भर दीजिए दामन मुरादों से हमारे ख्वाजा। अस्सलाम। এখনো গরিব নওয়াজ মরানা জিন্দা। অনেক বন্দাদের সাথে সাক্ষাৎ দেই, তারা চিনে না, পরবর্তী বুঝতে পারে ঘটনা কি। যখন ঘটনা ঘটে তখন বোঝার কোনো ক্ষমতা থাকে না। আল্লাহর ওলিদের ক্ষমতা এটা কে দিয়েছে? এইভাবে গরিব নওয়াজ এই আধ্যাত্মিক ক্ষমতাই ইসলাম প্রচার করেছেন। সেজন্য আধ্যাত্মিকতা ছাড়া এমনি ইসলাম প্রচার করতে গেলে হাতে বন্দুক নিতে হয়, তলোয়ার নিতে হয়, ঠিক কিনা? তবে সব হবে, ফাঁসি হয়ে যাবে, কিন্তু ইসলাম প্রচার, ইসলামের খেদমত হবে না। ইসলামের খেদমত করতে চাইলে আল্লাহর ওলিদের আদর্শে আসতে হবে। আল্লাহর ওলিদের আদর্শের মধ্যে কাউকে আক্রমণ করা নাই, আল্লাহর ওলিদের আদর্শের মধ্যে কারো চাকরি খাওয়া নাই, চাকরি দেওয়া আছে। এখন তো চাকরি খাই গেলে কি খুব বলেন না, এমন একটা টাইমে চাকরি খাবে যে আরেকটা চাকরি ধরার এই বয়স নেই। মানুষ চাকরি দেয় লাভ করে। আমার নবীজি বলছেন খবরদার, কারো লাভ করতে না পারলেও অন্তত ক্ষতি করবা না। কথা বলুন ঠিক কিনা? কারো লাভ করতে না পারলে অন্তত ক্ষতি করবা না। এখন তো ইসলামী লেভেল দিয়ে মানুষকে ক্ষতি করে, এগুলা ওলিউল্লাহদের আদর্শ না। আসুন বাস্তব ওলিউল্লাহদের আদর্শে আমরা নিজেদের ব্যক্তিগত জীবনকে গুছাই, পারিবারিক জীবনকে গঠন করি, সমাজ জীবনকে গুছাই, তখন আল্লাহ পাকের রহমত বরকত সব আমাদের দেশে আমাদের জীবনের উপর আসবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই গরিব নওয়াজের এই জীবন থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। একটু জোরে বলুন না আমিন। চলুন নবীকে সালাম দি। ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া রাহমাতাল লিল আলামিন। मेरे दिलब है नबी नबी, मेरा दिल मकामे हबीब है। मैं मरी इश्क़ रसूल हो, वो हबीब मेरा तबीब है। या नबी सलाम अलैका या हबीब, सलाम अलैका
सलावतुल्लाह अलैका पिदाएं दरूद नौशाए वज में जन्नत पिला को सलाम मुस्तफा जाने रहमत पिला को सलाम शम्ए वज में हिदायत पिला से आज़म इमाम तका वन्नका से आज़म इमाम तका वन्नका जलवाए शानी कुदरत पेला को सलाम मुस्तफा पेला को सलाम शम्ए बज में ख्वाजा गरीब नवाज मुश्किल कुशा हाजत किबला गौ से मजबन्नार छोरो भी सिर कोटी आका तैयब शाह इमाम अगले सुन्नत अल्लामा गाजी शेरे बंगला डाल दे कल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत पेला मुस्तफा जाने रहमत पेला शम्ए बज में हिदायत पेला जश्न मेराज रसूल ये सलामी आजजाना हो कबूल मदीने की चांद हजारों सलाम मदीने की चांद लाखों सलाम मदीने की चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खसालिही सल्लु अलैहि वालिही इशारत से चांद चीर दिया छुपे हुए खोर को फेर लिया गए हुए दिन को असर किया ये ताबो तवा तुम्हारे लिए बलगल उला बिकमालिही ایک بار سورہ فاتحہ پڑھیں تو ایک بار سورہ اخلاص کو ایک بار درود شریف پڑھیں بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین ایاک نعبد و ایاک نستعین اهدنا الصراط المستقیم صراط الذین انعمت علیہم غیر المغضوب علیہم ولا الضالین آمین بسم اللہ الرحمن الرحیم قل هو اللہ احد اللہ الصمد لم یلد ولم یولد ولم یکن له کفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد صلى الله على حبيبه محمد وآله وسلم صلاة وسلام عليك يا رسول الله اللهم آمين مولاي صل وسلم دائما أبدا مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب بالمصطفى بلغ مقاصدنا فاغفر لنا ما مضى يا واسع الكرم اللهم إنا نسألك من خير ما سألك به حبيبك نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه حبيبك نبيك محمد صلى الله عليه وسلم يا رب العالمين اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار يا رب العالمين مولاي كريم একতা কমিটির সদস্য ভাইরা এলাকার ব্যবসায়ী কর্মচারী এলাকাদের সহযোগিতায় বড় সুন্দর মাহফিল সাজিয়েছেন গরিব নামাজের এই উরুসে পাককে আল্লাহ যারা যেভাবে মোহাব্বত দেখিয়েছেন যেভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে উপস্থিত হয়ে মাহফিলকে যারা সুন্দর করেছেন সবার পক্ষ থেকে এই গরিব নামাজের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ যা দিয়ে হয়েছে ব্যবস্থা হয়েছে এগুলাকে উপহার বানিয়ে আমাদের নবীজির রওজে পাকে পৌঁছিয়ে দাও সমস্ত আম্বিয়া کرام মুরসালিন আযম সাহাবায়ে کرام আওলাদ রাসূলুল্লাহ আজওয়াজ রাসূলুল্লাহ মাহাত রাসূলুল্লাহ তাবেঈন তবে তাবেঈন আইমে শরীয়ত তরিকত হাকিকত মারিফত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন রওজে আমাদের হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও বিল খুসুস পীরানে পীর দস্তগীর महबूब सुबहानी कुतुब रब्बानी शेख यज़दानी पीर लातानी गौस समदानी अबू मोहम्मद महिउद्दीन शेख अब्दुल कादिर अल जिलानी रदियल्लाहु ताआला अन्हु रोज़े पाक हदिया पहुँचे दाओ अल्लाह मौला आज के जार शरणे আমরা বসেছি সুলতানুল হিন্দ খাজেগা बंदा नमाज गरीब नमाज ख्वाजा मुईनुल मिल्लत वद्दीन मोइनुद्दीन हसन संजरी अजमेरी रदियल्लाहु ताआला रोज़े पाक हदिया पहुँचे दाओ बहादुर मुश्किल कुशा शेहाबुद्दीन सहरवर्दी मुजद्दिद अल फिसानी शाह বাংলার জমিনে জিনাদের মাধ্যমে ইসলাম পেয়েছি হযরত শাহজালাল শাহ বরান সহ 360 আউলিয়া চট্টগ্রামের 12 আউলিয়া کرام সহ দলে দলে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে যারা ইসলাম প্রচার প্রসার করেছেন ওনাদের রওজে আমাদের হাদিয়া পৌঁছিয়ে দাও আল্লাহ বিশেষ করে আমাদের প্রত্যেকের আপন আপন সিলসিলার মাশায়েখ کرام যারা পর্দা করেছেন বিশেষ করে হযরত কিবলা আলম গৌসুল আজম ভান্ডারী বাবাজান কিবলা সহ ওনাদের যত আওলাদ খুলাফা সবার রওজে পৌঁছিয়ে দাও খাজেগা খলিফা শাহ জিলা ख्वाजा अब्दुल रहमान चौरवी सैयद अहमद शाह सिरकोटी अल्लामा सैयद मोहम्मद तैयब शाह रहमुल्लाह ताला रोज़े हदिया पहुँचे दाओ आला हज़रत फाज़िल बिन अहमदुद्दीन मुरादाबादी खानैमी अहमद सैयद काज़मी सरदार अमलपुरी गाज़ी दीन मिल्लत शेर बांग्लाल कादरी सह ইতিমধ্যে যত উলামা আহলে সুন্নাহ পর্দা করেছেন আমাদের উপহারগুলো ওনাদের রওজে পৌঁছে দাও মওলা আমাদের আব্বার গুরু দিয়ে আম্মার গুরু দিয়ে আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে যারা যে কবরস্থানে আছেন আজকের উপহারগুলো সকলের কবরে পৌঁছিয়ে জুলমতে কবর থাকলে সিদ্দতে কবর থাকলে আযাবে কবর থাকলে ক্ষমা করে দিয়ে কিয়ামত পর্যন্তর জন্য কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও মওলা করিম আমরাও যাব অন্ধকার কবরে আল্লাহ যাওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো মওলা করিম করিম নামাজের ওসিলায় আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও আমলে বরকত দাও
রিজিকে বরকত দাও, আওলাদে বরকত দাও। যে তাবারক গুলা দেওয়া হয়েছে এগুলাকে কুদরতি মেডিসিন বানাইয়া দাও। কার ভিতরে কিসের রোগের বাসা বেঁধেছে জানি না, আল্লাহ প্রত্যেকের কে শেফায়ে আজলায়ে তাম্মা পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ একতা কমিটির সদস্য ভাইরা সবাই দোয়া চেয়েছেন, সবাইকে নামাজি কালামি হিসেবে কবুল করো, ওয়ালিউল্লাহদের বাস্তব অনুসারী হিসেবে কবুল করো। আল্লাহ বিশেষ করে মোহাম্মদ ফারুক ভাই ওনার আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার আম্মাকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ ওলি বিদ্বেষী নবী বিদ্বেষী থেকে আমাদের দেশকে হেফাজত করো। সবাইকে আহলে সুন্নাহ ওয়াল জামাত নবী ওলির পক্ষে থাকার মজবুত থাকার তৌফিক দান করো। আল্লাহ যারা যে উদ্দেশ্যে হাত উঠেছেন গরিব নামাজের ওসিলায় প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ আমার গোটা বিশ্বব্যাপী মুসলমানদের উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ যারা যেভাবে এই মাহফিলের পিছনে শ্রম দিয়েছেন, সহযোগিতা করেছেন, দুনিয়া আখিরাতে সবাইকে উত্তম বদলা দান করো। আল্লাহুম্মা আহসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন আল্লাযী তুনহালু বিল ওয়াকাত وتنفرج بالقرى وتغزى بالحوائج وتنال بالغائب وحسن الخواتم يستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدد كل معلوم لك يا رب العالمين وصلى الله وسلم على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله